কতদিন পরে দেখো এরকম দৃশ্য দেখছি আমি। ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দিলাম, আর এই যে পাহাড়টা দেখছো একদম আমাদের ঘরের সামনে। জানলা দিয়ে দেখলেই মনে হয় যেন একটুখানি। তাই আমি এই দৃশ্যটা তোমাদের আজকে প্রথমেই দেখালাম। জানলা খোলা যাবে না, কারণ বাইরের কোনো হাওয়া ঘরের ভিতরে ঢোকা যাবে না, আমাদেরকে প্রথম দিনই বলে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। আর আমি উঠে, জানো তো আজকে কি হয়েছে? আজকে তো আমার প্রথম দিন। কালকে তোমাদের দাদাভাই যেহেতু রান্না করেছিল রিমির বাপি, আমি তো সকালবেলার নিয়মটা জানি না। এবার আমি ঘরে ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে আমি বাইরে গেছি। সকাল সবাইকে, সবাই কেমন আছো? এখন 9:30 বেজে গেছে, ঘড়িও নেই, মোবাইল দেখতে হয়। আমাদের ওখানে রান্নার নিয়ম 9টার মধ্যে নাকি কমপ্লিট করতে হবে, সেটা তো আমি জানি না। আর সকালবেলা নাকি স্নান করে তারপরে রান্নার ওখানে যেতে হবে। আর যেহেতু এখানে আমাদের নাইটি পরা যায় না বাইরে, ছেলেরা লুঙ্গি পরতে পারবে না, হাফ প্যান্ট পরতে পারবে না, ছেলেদের ফুল প্যান্ট ফুলাতা জামা, আর মেয়েদের চুড়িদার, আর যারা শাড়ি পরে। তা আমি তো রাত্রে নাইটি পরেছিলাম, নাইটিটা ছেড়ে, ঘরটা ঝাড় দিয়ে নাইটিটা ছেড়ে বিরাস টিরাস করে হাত মুখ ধুয়ে আমি কিচেনে গেছি। 9টা বেজে গেছিলো অবশ্য। মানে রিমির বাপি ডাকেনি, আমার এমনি কালকের থেকে বলছিলাম শরীরটা খারাপ ছিল। এবার রিমির বাপি ডাকেনি, রিমির বাপি হচ্ছে অ্যাপার্টমেন্ট আনতে, আর ওই দাদাভাইয়ের সাথে কালকে দেখা করেনি, তাই দেখা করতে চলে গেছে। মানে তাড়াতাড়ি রান্না করে এসে তো হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। এবার বললাম না একটু হাঁটলেই মানে ইয়ে হয়। এবার রিমির বাপি চলে গেছে ওই নতুন সিএমসিতে। আমি 8টার সময় ফোন করে বললাম কোথায়। তারপরে আমি রিমিকে বিরাজ করিয়ে মানে যা যা করতে হয় ব্যায়াম করিয়ে আমি বেরোবো। তারপরে তো এবার ওখানে যাওয়ার পরে এখানে যারা থাকে, যারা আর কি কাজ করে, চাকরি করে, তারা বলছে কালকে আমাদের সকালবেলা ওখানে নিচে গিয়ে দেখা করতে বলছে। এমনকি বলছে যে 9টার মধ্যে। তারপরে পাশে একজন বলছে যে ওরা তো নতুন এসছে, এর জন্য ওরা জানে না। আমি তো জানি না যে 9টার মধ্যে রান্না করে শেষ করে আসতে হয়। আর হচ্ছে সকালবেলা বাসি ঘর না ঝাড় দিয়ে রান্না করে যাওয়া যায়। তা বলছে স্নান করে 9টার মধ্যে। আবার তাড়াতাড়ি এসে আবার স্নান করে পরে আবার আরেকটা চুড়িদার পরে তারপরে আবার গেছি। নাইটিতে একদম অ্যালাউ নেই। আর এখানে চারিদিকে আমরা সিসি ক্যামেরার আওতায় থাকি, সিসি ক্যামেরায়। এবার হচ্ছে কি আমি বলছি আজকে ঠিক আছে তাড়াতাড়ি, মানে এখন 9:30 বাজে, আমি শুধু আলু সিদ্ধ ভাত করেছি আর কিচ্ছু করিনি। আবার 11টার পরে আবার যেতে হবে। সকালবেলা 9টায়, 11টায়, আবার বিকালবেলা 4:30, 5টার পরে আবার রাতে রান্না। তা আমি তাড়াতাড়ি করে আলু সিদ্ধ ভাত করে চলে এসেছি। আমি বলছি মানু এখন আলু সিদ্ধ খা, বাপি তো কখন আসবে ঠিক নেই, আবার 11টার সময় রান্না করতে যাবো, তখন তরকারি করবো। আমি ভয়তে ভয়তে রান্না করে চলে এসেছি, কারণ ওরা যে মানে বারান্দাটা ক্লিন করতে আসে 9টার পরেই আসে। তাই এসে আবার বলে টলে গেল যে 9টার মধ্যে করতে হবে, আবার নিচে দেখা করতে বলছে। জানি না কি বলবে, আমি তো জানি না, আজকে নতুন। যাই হোক চলো ভিডিওটা শুরু করি, কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু আমি এখানে নতুন, আমি জানি না এখানে নাকি আমি প্রথমে এখানে তো নাইটি পরা যায় না। আমি না নাইটি ছেড়ে আমি ঘরটা ঝাড় দিয়ে ভিডিও পোস্ট করে আমি 9টার সময় বাইরে বেরিয়েছি রিমিকে বিরাজ টিরাজ করে। ওরা বলছে কি যে না, স্নান করে তারপরে নাকি রান্নাঘরে ঢুকতে হবে। নিয়মটা কিন্তু ভালো, যেহেতু আমি প্রথম দিন জানি না। আর 9টার মধ্যে নাকি রান্না শেষ করতে হবে। কেমন জ্বালাতন বলো তো আজকে তো। তারপরে একজন বলেছে, একটা কানাডা বউ আছে দিদিভাই, খুব ভালো জানো না, ওর হচ্ছে বিএমটি হয়ে গেছে, এমনকি ওরা সাকসেসফুলও হয়ে গেছে, ওরা চেক আপে এসছে। তাই দিদিভাই বললো আমি তো আজকে নতুন। তারপরে এখানে যে নিচে ম্যামরা থাকে তাদেরকে বললো ও তো নতুন, ও জানে না, কালকের থেকে ঠিক হয়ে যাবে। তারপরে বললো ঠিক আছে। আর আমি আজকে শুধু সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না করেছি, যেহেতু 9টার মধ্যে আমার লেট হয়ে গেছে। আমি ভয়তে ভয়তে শুধু আলু সিদ্ধ ভাত করলাম। ভাত করে আমি না ভয়তে ঘরে চলে গেছি। আমি বলছি 11টা বাজবে তারপরে বেরোবো, তার আগে আমি আর বেরোবো না। যেই 11টা, 10:30, 11টা বাজে তখন আমি আবার বেরোলাম। আর তোমাদের দাদাভাই তো নেই। তোমাদের দাদাভাই তো হচ্ছে রিমির অ্যাপার্টমেন্ট আনতে গেছে, কারণ রিমির কালকে ডাক্তার। আর আমি রিমিকে ভাত টাত খাইয়ে, ওষুধ খাইয়ে, মাউথ ওয়াশ করে, যত কাজ থাকে সব ঘর পরিষ্কার করে তোমাদেরকে দেখাইনি, সব কাজগুলো কমপ্লিট করে এসছি। সব কাজ কমপ্লিট করে আমি আবার 11টার মধ্যে রান্না করতে চলে এসেছি। আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম। শুভ দুপুর সবাইকে। এখন 1:30 বাজে। বাবা কি তাড়াহুড়া করে জানো না, ওই মানে গ্যাসে আর ওই কড়াইতে, স্টিলের কড়াইতে রান্না করতে এতটা মানে সমস্যা হয়। আর খুব তাড়াতাড়ি করে আমাদের ওখানে 1টার মধ্যে, সকালবেলা 9টার মধ্যে, দুপুরবেলা 1টার মধ্যে, আবার বিকালবেলা রাত 9টার মধ্যে। মানে রান্না করে কীভাবে ধুয়ে মুছে যে না মা এখন করলাম না, একটু 10 মিনিট পরে করবো, তা না। মানে যতই শরীর খারাপ থাক, কাজ কমপ্লিট করে পয় পরিষ্কার করে পরে ঘরে আসতে হবে। এই এখন ভাত খেয়ে আসলাম। রিমির বাপি একটু শুয়েছে, রিমিকে এখনও ওষুধ খাওয়াবো, রিমিকে এখনও মাউথ ওয়াশ করাবো। দেখো হসপিটালে যেইগুলো ছিল সেইগুলো আমার করতেই হয়, ব্যায়াম
যা যা প্রত্যেকটা করতে হয়, তার মধ্যেও ওইখানে কিচেনে পয় পরিষ্কার, ঘর পয় পরিষ্কার। বাড়িতে হলে কি যে না এখন রান্না একটু পরে করলাম, কি বাসনগুলো সকালের বাসনগুলো দুপুরে মাজলাম, কি দুপুরের বাসনগুলো বিকালবেলা সন্ধ্যেবেলার আগে মাজলাম, এখানে তা না, সঙ্গে সঙ্গে খেতে হবে, সঙ্গে সঙ্গে মেজে আসতে হবে। আর একদম পয় পরিষ্কার, কেননা ওরা 3 বেলা করে চেক করতে আসে। সকালবেলা 9টার সময় চেক করতে এসে এরকম ঝামেলা বাঁধলো, তাড়াতাড়ি আমি স্নান করে গেলাম, আর আমি তো নতুন। আবার দুপুরবেলা ওরা আমরা এখন খেয়ে দিয়ে এসেছি, ওরা আবার চেক করতে আসবে, পয় পরিষ্কার করতে আসবে, মানে ওরা বারান্দাটা মোছে শুধু। আর কিচেনের ওখানে যা কাজ, যেরকম আমাদের বাড়ির ওখানে বাড়িতে যেরকম করি ওরকমই বেসিং, এক একদিন বেসিং পরিষ্কার, ডাস্টবিন পরিষ্কার, এক একদিন এক একজন করতে হবে। আমরা যে 5 জন আছি টোটালে এখানে, এই রান্নাঘরে 5 জন আছি, আর পরবর্তীতে তারও পেশেন্ট আসবে। তাই কেবল খাওয়া দাওয়া করে আসলাম, একটু সকালতে বসার মতন টাইম পাইনি। এখন আবার রিমিকে ওষুধ খাওয়াবো, এক্সারসাইজ করাবো, তারপরে মাউথ ওয়াশ করাবো, সব করতে হবে। আবার আজকে একটু ভাতটা একটু কম কম হয়েছিল, আমি বলছিলাম ঠিক আছে এখন তো 1:30 বাজে, 4টে বাজুক, আমি আবার রুটি করে দেবো। যাই হোক চলো দেখতে। আর এইদিকে আজকে জানো তো আমার লোনের কিস্তি ছিল, আমার বৌদিকে পাঠিয়েছি। প্রত্যেক মাসে আমার বৌদিকে পাঠায়, আজকে আমার বন্ধনের কিস্তি। আর আমার যে বাড়ির গ্রুপে লোন ছিল সেই লোনটাও বৌদিকে বললাম কি যে তুই আজকে কিস্তিটা দিয়াই। বৌদিকে আমি তুই করেই বলি। কোথায় গেছিলা? বাজারে আমি যে কেউ নাই, দরকার আছে তাই আসলাম একটু। আর তোমরা তো আমার নিচের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার বাড়ি। আমার বৌদিকে আজকে কিস্তি দিতে পাঠিয়েছি, আর বললাম একটু বাড়িটা কেমন আছে, 5 মাস হয়ে গেল বাড়িটা তো দেখিই না, একটু ভিডিও করে আমাকে পাঠাস। আর তোমরা যারা আমার নিচের ভিডিওগুলো দেখেছো তারা তো আমার বাড়ি, আমার দোকান, এমনকি আমার শ্বশুরমশাইকে দেখলেই তোমরা চিনে যাবে। আর এখানে হচ্ছে তাই আমার বৌদি একটু ভিডিও করে পাঠালো। আজকে আমার 2টো কিস্তি ছিল, ও প্রথমে বন্ধনের কিস্তি দিয়ে এসে তারপরে আমার বাড়িতে ঢুকেছে। আর এই যে আমার দোকান, তোমরা যারা আমার নিচের ভিডিও তারা দেখেছো, যারা আমার পুরনো বন্ধুরা আর এখন যারা নতুন বন্ধুরা হয়েছে, এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি। তাই বললাম বাড়ির ভিডিও কর, এমনকি ভিডিও কলও করেছে, আমার কিস্তি দিতে গেছিলো। আর সবথেকে বড় কথা জানো তো, আজকে আমি এখানে 5 মাস ধরে রয়েছি। আমার বাড়ির থেকে শুধু আমার শ্বশুর আর আমার ওই যে পিসি শাশুড়ির মেয়ে, যে ভাসুরের মেয়ে, ওই তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে ভালো করে যদি দেখো তাহলে আমার বাড়িটা দেখতে পারবে, আর নিচের ভিডিওর সাথেও মানে দেখতে পারবে। কেউ একটু ফোনও করে না, কেউ একটু ভিডিও কল করে না। আজকে 5 মাস, দেখো টাকাটা কিন্তু বড় কথা না যে আমাকে দিয়ে সাহায্য করবে। সবথেকে বড় কথা হচ্ছে কেউ 5টা মাসের মধ্যে একবারও কেউ আজ পর্যন্ত ফোন করেনি। এই যে আমার ইউটিউবে আজকে তোমরা সবাই কত লোক ফোন করো, কত ভালো লাগে, কিন্তু আমার নিজের লোকরা না কেউ ফোন করে না। আর আমার বড় বৌদি, এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ঘর, হয়তো ওরা কালকে ভিডিওটা দেখবে। আমার হচ্ছে জায়ের কাছে টাকা দিতে গেল, বলল যে না নেবে না টাকা, আমার হচ্ছে জ্যাঠা শ্বশুরের ছেলের বউয়ের কাছে টাকাটা দিতে বললো। তাও আমাকে আবার ফোন করে বললো দিদি কার কাছে টাকা দেবো। যেহেতু আমার বৌদি ওই পাড়ারই মেয়ে, আমার শ্বশুরবাড়ির ওখানেই আমি দেখাশোনা করে আমার বদ্দার বিয়ে দিয়েছি, তা বললো যে দিদি কার কাছে টাকাটা দেবো। আমি বললাম যেহেতু আমার যা মানে রিমির বর্মা যেহেতু টাকাটা নেয়নি, আমি বললাম যে তাহলে তুই আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউয়ের কাছে ওই জায়ের কাছে টাকাটা দেয়। আজকে আমার কিস্তি, আজকে 3 তারিখ। কেন বলো তো আমি আগে আগে পাঠাই, আমি খুবই গরিব মানুষ, তো আমাকে সবাই লোন দিতে না ভয় পায়, এর জন্যে আমি কিন্তু আজকে 3 তারিখ আমার বিকালবেলা কিস্তি আমি সকালবেলায় পাঠিয়ে দিয়েছি। আমার বড়দা জোগাড় করে যেখান থেকে হোক ও ঠিক টাকাটা পাঠিয়ে দিয়েছে, যে আমার বোন যেন কারোর কাছে ছোট না হয়, আমার বড়দার কথা একটাই। আর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ, এই যে যার কাছে টাকাটা দিল আমার কিস্তির টাকা আজকে। কিন্তু জানো কোনো দিন না এদের সাথে আমার কিন্তু কোনো দিন গণ্ডগোল হয়নি। আজকে 5 মাসের মধ্যে এরা কেউ, এটা হচ্ছে রিমির নিজের বড় মা, এটা কিন্তু রিমির নিজের বড় মা, আর ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ। কোনো দিন জানো ওরা আজকে ভিডিওটা আমার দেখবে, দেখলেও কোনো অসুবিধা নেই। ওরা আমার আজকে 5 মাসের মধ্যে একটা দিনও রিমির খবর নেয়নি। যেটা যাচ্ছে এটা হচ্ছে রিমির নিজের বড় মা, তোমাদের দাদাভাইয়ের বৌদি, একটাই বৌদি। আর টাকাটা দিয়ে আসার পরে যাতে না বলতে পারে যে আমি যাতে না বলতে পারে আমি আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য আমি লোন নিয়েছি, সেই লোন যেন
আমি ঠিক মতন দিতে পারিনি। 3 তারিখের থেকে বা 4 তারিখ ডেট গেছে। আমার 3 তারিখ কিস্তি, 1 মাস ওরা শুধু ফোন করেছিল। প্রথম মাসে আমার কিস্তিটা একটু পাঠাতে লেট হয়ে গেছিলো, সেই দিনকে ওরা ফোন করেছিল। তারপরে আর কেউ কোনো দিন এই 5 মাসের মধ্যে আমার এখনও পর্যন্ত বাড়ির থেকে কেউ খবর নেয়নি। আমার শ্বশুর যেটা নেয়, তোমরা তো দেখো রিমি ও দাদুর সাথে ফোন করে সান্ত্বনা দেয়, যে প্রত্যেক দিন রিমি কিন্তু দাদুকে মিথ্যা কথা বলে, এমনকি আমিও মিথ্যা কথা বলি যে তোমার চিন্তা করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব, খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। প্রত্যেক দিন এরকম ওর দাদুকে আমরা মিথ্যা কথা বলি। আমার কিচ্ছু করার নেই বলো, আমি তো এখানে ট্রিটমেন্ট করতে এসেছি, কী করবো। আর রিমির যে দেখো আমার ঘরের সামনে যে গোলাপ ফুল গাছ ছিল, রিমি এইগুলো দেখার জন্যেই আরও বেশি করে ওর দাদুকে, মানে দাদু বলছে ওর মামিকে ভিডিও কল করতে বলেছে। দেখো এই দেখো আমার ঘরের জানলাটা দেখো, একদম কিন্তু এই জানলাটা ঢুকে আমি গিয়ে দেখবো হয়তো আমার বিছনাটাও পচে গেছে, খুব এই দিক দিয়ে জল ঢোকে। আর আমার এই ঘরের চারি সাইড দিয়ে খুবই জল ঢোকে। আর এই জায়গাটা তো তোমরা জানোই, রিমির স্পিলিং অপারেশনের সময় আজ থেকে 4 বছর আগে আমি আমার ভিটে বাড়িটা বেচে দিয়েছি। রিমির এই বিএমটির জন্য আমি আমার যত সমস্ত যা ছিল, আমি কিন্তু এখন পিডাব্লিউর উপরে থাকি। তোমরা এই দেখো আমার রাস্তার উপরে বাড়ি, আর পিডাব্লিউর উপরে দোকান, আর পিডাব্লিউর কিছুটা জায়গা দিয়ে আর কিছুটা দিয়ে আমার কিন্তু বাড়ি। প্রথম আমার বৌদি ভেবেছিল কি যে দোকানটা মনে হয় বন্ধ ছিল, আমাকে আবার ফোন করলো, দিদি দোকান কি বন্ধ, তোমার শ্বশুর কোথায় গেছে। তারপরে আমি আবার ফোন করলাম, আমি বললাম না তুই একটু বস, বাবা হচ্ছে ইয়ে আনতে গেছে, মানে আমাদের যে দোকানে মাল থাকে সেই মাল আনতে গেছে। তারপরে রিমি ভিডিও কল করলো, রিমি ওর দাদুর সাথে ভিডিও কল করে ওর মামির সাথে পুরো বাড়ি দেখলো প্রায় অনেকক্ষণ ধরে। তোমাদের সাথে অতটা তো শেয়ার করা যায় না, একটু একটু কিছু কিছু শেয়ার করেছি। বললো মামি বাড়ির দিকে নিয়ে যাও। আর আজকে 5 মাস পরে ও দাদুর মুখ দেখলো, জানো। সবাই বলে কি আমার নাম্বার নাকি ডিলিট হয়ে গেছে। আমার শ্বশুর বা বিনীতা যদি কাউকে বলে একটু রূপা কাকির কাছে ফোন করো না, বলে কি আমার নাম্বার নাকি ওদের কাছে ডিলিট হয়ে গেছে। তার কি করা যাবে, বিনীতা ফোন করে বলে যে কাকি আমাদের ফোনে তো সবসময় রিচার্জ থাকে না, আমার বাবার ফোনে আমি যার কাছেই যাই সেই বলে নাকি তোমার নাম্বার নাকি ডিলিট হয়ে গেছে। আমি বললাম আর কি করা যাবে। তারপরে রিমি হচ্ছে ও দাদুকে ভিডিও কল করলো, এমনকি বাড়িটা ভিডিও কলে দেখলো। আর আজকে 5 মাস পরে আমি আমার বাড়িটা দেখলাম। সে যেরকমই থাক, আমার ভাঙাচোরা বাড়ি হোক আর যেরকমই হোক, কিন্তু বাড়িটা আজকে 5 মাস পরে পুরো আমার বৌদি হচ্ছে পুরো ক্লিয়ার করে দেখালো। ও আগের মাসে লোন দিতে গেছিলো, কিন্তু ও দিয়েই চলে এসেছিলো, ও হচ্ছে ছিল না। তা আজকে বললো মামি একটু ভিডিও কল করো। আগের মাসে আমরা খুব ব্যস্ত ছিলাম। ভালো করে ভিডিওটা কর, দাদুর মুখটা যেন কি রান্না করেছো? কথা তো কি রান্না করেছো? কি রান্না করেছো বললা? কি রান্না? ও নিরামিষ তরকারি। ও ঠিক আছে। আমরা কয়দিন পরেই চলে যাব। আমরা কয়দিন পরেই চলে যাব। বল কালকে আমার ডাক্তার আছে। কালকে আমার ডাক্তার আছে। কালকে ডাক্তারের কাছে যাব। তারপর বাড়ির দিকে একটু বাড়ির দিকে একটু তোমাকে হলো গিয়ে ডাক্তারের কাছ থেকে এসে ফোন করব। ওই বাড়ির দিকে একটু নাও, মামির কাছে দাও, বাড়ির থেকে একটু দেখো, মামির কাছে দাও। রিমি আমি ওর দাদুর সাথে প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা মতন ভিডিও কল অডিও কলে কথা বললাম। সব কিছু তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার এই মুহূর্তে তো কোনো কিছু করার মতন ক্ষমতা নেই, তাই না বলো। কি করব, জানি না কবে বাড়ি যেতে পারবো। তবু তাকে সান্ত্বনা দিলাম, খালি বলি এই তার কদিন পরেই চলে যাব, খালি বলি এই তার কদিন পরেই চলে যাব, তুমি একদম টেনশন করো না। আর রিমির এখন খিদে পেয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। আর রিমির জলটা গরম করলাম, দুধটা গরম করলাম, সকালবেলা দুধটা আমি একটু গরম করে রেখেছিলাম। আর রিমি বলছে ওর খিদে পেয়ে গেছে। তা আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যারা বিএমটি পেশেন্ট, যে রুটি দেওয়া যাবে নাকি। ভাবছিলাম যে ডাক্তারের কাছে কালকে শুনে তারপরে দেবো। বললো হ্যাঁ রুটি দিতে পারবে, রুটি দেওয়া কোনো ব্যাপার না। তাই আমি একটু রিমির জন্য রুটি করে নিয়ে আসলাম। শুভ দুপুর সবাইকে। এখন 3টে বাজে,
রিমি আর আমি হচ্ছে রিমির দাদুর সাথে মানে আমার শ্বশুর বাবার সাথে কথা বলে এই দেখো এখন আবার রুটি মাখাতে আটা মাখাতে এসেছি, রুটি করব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একটুকুও রেস্ট পাওয়ার মতো না। ওকে ওষুধ খাইয়ে গার্গল করে তারপরে এই যে আবার এখন রিমি বলছে রুটি খাবে। রিমিকে তো এতদিন রুটি দিইনি, এখন বিএমডি পেশেন্ট। কালকে অবশ্যই রিমির ডাক্তার, ভাবছিলাম জিজ্ঞাসা করে দেবো। এবার এখানে তো আমরা সবাই থ্যালাসেমিয়া বিএমডি সব, ওদেরকে জিজ্ঞাসা করলাম রুটি দেওয়া যাবে নাকি, বললো হ্যাঁ দাও, কিন্তু আজকে প্রথম দিন তো রুটি একটা বেশি দেবো না। আমি ভেবেছিলাম কালকে ডাক্তারের কাছে শুনে দেবো, কিন্তু ওর এখন খিদে পেয়ে গেছে। ভাতও নেই আজকে, যা ভাত করেছিলাম শর্ট শর্ট, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। তাই এই যে রুটি করতে আসলাম, 1 মিনিট বসার মতন টাইম পাই না, একটা মিনিটও না। আর এখানে তো জানোই সব আমাদের নিয়ম মাফিক মতন কাজ করতে হয়, একদম পুরো টাইম টু টাইম, যে এখনকার বাসন ধুয়ে দেবো হবে না, একদম পয় পরিষ্কার, একটা মাছিও যেন না আসে এখানে। এই যে আবার এখন রুটি করছি, একটাই রুটি দেবো, আর আমাদেরও একবারে সন্ধ্যেবেলার রুটিটা করে নিচ্ছি, পরে আবার রাতে ভাত করবো। আর আমাদের আজকে সারাদিন এখানে যেন বৃষ্টি হচ্ছে, এর জন্যে যখন অরিজিনাল ভয়েসটা দিয়েছি তখন মানে খুবই শব্দ হচ্ছিল। আর রান্নার ওখানে না এরকমই শব্দ হয়। আর হচ্ছে তোমাদের দাদাভাই, এটা হচ্ছে সন্ধেবেলা রিমি রুটি করার পরে রিমিকে একটা রুটি দিয়েছিলাম আর একটু তরকারি দিয়েছিলাম। আর এটা এখন আমরা সন্ধ্যাবেলা চা আর রুটি খাবো। কী খাবো যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না, কিছু কিনতে পারি না, ঘরেই করতে হয়, ঘরেই খেতে হয়, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকতে হয়। আর এইদিকে তোমাদের দাদাভাই কফি কাটতে গেল, তাই আজকে প্রথম কিন্তু রুটি বানালাম। তা রিমিকে একটা রুটি দিয়েছি, আমরা 2টো করে খেয়েছি। তারপরে সন্ধ্যেবেলা চা আর রুটি, এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন। আর তোমাদের দাদাভাইও আমার কাজটা আগিয়ে দিল, কেননা এখানে জানো তো একটাই বেসিন একটাই কল। আমাদের বাসন মাজতে খুবই অসুবিধা হয়, মানে আমরা 5 জন এখানে রান্না করি, 3 বেলায়। দেখো যেহেতু একটা টাইম আছে, সেই টাইমটার মধ্যে কিন্তু ভিড় হয়ে যায়। আর রিমির কিন্তু লিকার চা, আর আমাদের হচ্ছে 2 জনের দুধ চা। চা পাতাটা না খুব গুঁড়ো, মানে এত মিহি গুঁড়ো, ছাঁকনি দিয়ে ছাঁকলেও কিন্তু চা পাতাটা ওরকম পড়ে। আর রাতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে রাতে বাঁধাকপি ঘন্ট আর ভাত করেছে, আর কিছু করিনি, আমি আর খাইনি, আমার ভালো লাগছিল না। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকে আমাদের খুব ভোরে উঠতে হবে বলে আমি আর কোনো সেরকম ভিডিও করিনি, কালকে আমার ভোর 5টায় উঠতে হবে, এর জন্যে।